বাংলাদেশের একমাত্র রিসোর্ট যেখান থেকে পাহাড়, মেঘ, ঝর্ণা, সমুদ্র এমনকি বৃষ্টিও উপভোগ করা যায়। আর ঢাকা বা চিটং থেকে মাত্র 1250 টাকায় এক রাত 2 দিনের একটা সম্পূর্ণ ট্যুর প্ল্যান দিতে চলেছে এই ভিডিওতে, যেখানে আপনি 4টা ট্রেইলে মোট 10 থেকে 12টা ঝর্ণা এবং সীতাকুণ্ডের একমাত্র রিসোর্টে রাত্রি যাপন, সাথে পূর্ণিমা চাঁদ আর সমুদ্র উপভোগ করতে পারবেন। আগে ভিডিওটি সেভ করে রাখুন যেন হারায় না যায়। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইমন, চলুন গল্প শোনাই। প্রথমে আপনাকে ট্যুর প্ল্যান করার আগে ইকোজা হিল রিট্রিটের এই রিসোর্টে কথা বলে আপনার ডেট এবং রুম বুকিং করে রাখতে হবে। তারপর আপনি আমার ভিডিও দেখে ট্যুর প্ল্যান করে নিতে পারবেন। আপনি যেদিন রুম বুকিং করবেন তার আগের রাতে রওনা দিয়ে চলে যাবেন সীতাকুণ্ডের বড় দারগাহাট বাজারে। ঢাকা থেকে সিডিএম বাসে 350 থেকে 400 টাকা নেবে, আর চিটং থেকে 60 থেকে 70 টাকা নেবে। সকাল 6টায় বা 6:30টায় আপনাকে বড় দারগাহাট নামিয়ে দেবে। সকালে নাস্তা সেরে হাঁটা শুরু করবেন। 20 মিনিট হাঁটার পর একটা দোকান পাবেন যেখান থেকে খাবার অর্ডার করে নিতে পারবেন, অ্যান্ড 20 টাকার টিকিট কেটে চলে যাবেন ট্রেল। আমাদের দ্বিতীয় ট্রেল হচ্ছে কমলদহ ট্রেল, যেখানে 2টা বড় ঝর্ণা আর আমরা ছোটোখাটো অনেকগুলো ঝিরি আর ঝর্ণা দেখবো। ট্রেল ধরে 15-20 মিনিট হাঁটলে আপনার চোখে পড়বে এই ট্রেলের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে বড় ঝর্ণা, যেটা হচ্ছে রূপসী ঝর্ণা। অ্যান্ড দূর দূরান্ত থেকে মানুষ এই ঝর্ণাটি দেখার জন্য আসে। রূপসী ঝর্ণার উপর দিয়ে আরেকটি ঝর্ণা যাওয়ার রাস্তা থাকলেও অনেকের কাছে পাহাড়ে বেয়ে উপরে ওঠা অনেক রিস্কি হয়ে যায়, তাই আপনারা চাইলে একটু পিছনে এসে আরেকটা রাস্তা আছে যেটা ধরে গান গাইতে গাইতে চলে যেতে পারবেন ছাগলকান্দা ঝর্ণার ট্রেলে, যেটা হচ্ছে এই ট্রেলের আরেকটি সুন্দর ঝর্ণা, ছাগলকান্দা ঝর্ণা। প্রায় 30 মিনিটের বেশি হাঁটা লাগে এই ঝর্ণা যেতে। খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি ট্রেল। আমার মতে সীতাকুণ্ড মিশরে যতগুলো ট্রেল আছে এই ছাগলকান্দার ট্রেলটাই বেশি সুন্দর। অবশ্যই ট্রেকিং জুতা পরবেন, না হলে ছোটোখাটো পাথর আপনাকে ভালোই পেন দিবে। ছাগলকান্দা ঝর্ণা যাওয়ার পর আপনি ওখানে সুন্দর ছবি তুলতে পারবেন, গোসল করতে পারবেন। আর যদি মানুষ না থাকে এই ঝর্ণাটা এত সুন্দর লাগে বলার মতো না। এন্ড ওখান থেকে ব্যাক করার পর আপনার একটা মোড় চোখে পড়বে যেখানে আসলে 2টা রাস্তা গেছে। এখানে আসার পরে 2টা রাস্তা দেখবেন দুই দিকে। একটা এই পাশে হচ্ছে ছাগলকান্দা যে ঝর্ণাটা, ওইটা নর্মালি মানুষজন হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন এই পাশে যে ঝর্ণাটা এটাতে যায়, ছাগলকান্দা যেটা এটাতে যায়। তবে এই পাশে যে ঝিরিটা দেখতেছেন আমি শিওর করে বলতে পারবো 80% মানুষ এই রোডে দিয়ে কখনো যায়নি। এই ট্রেল দিয়ে হাঁটার পরে চোখে পড়বে ছোট বড় মাঝারি অনেক ঝিরি, আর 20-25 মিনিট হাঁটলে এরকম একটা ঝর্ণা। আমরা অনেকক্ষণ আড্ডা দিয়ে এখানে চিল্লাচিল্লি করি, কিছুক্ষণ চিল করে এর পাশে একটা পাহাড় দিয়ে উপরে ওঠা শুরু করলাম। উপরে ওঠার পর কিছুক্ষণ হাঁটলে পাবেন এরকম একটা প্রাকৃতিক সুইমিং পুল। বিশ্বাস করেন এই জায়গাটা নিজের মধ্যেই একটা শান্তি। মানে আমরা অনেকক্ষণ এখানে লাফালাফি করছি, গোসল করছি, ঝর্ণায় ভিজছি, খুবই জোস। এর উপরে গেলে অনেকগুলো ক্যাসকাড পাবেন, সুন্দর ঝিরি পাবেন, আর অন্যরকম আর একটা ছোট্ট অন্যরকম ঝর্ণা পাবেন যেটা আসলে খুবই ভালো লাগে, দেখতেই খুব জোস লাগতেছিল। তার উপরে উঠলে একটা লাস্ট বড় ঝর্ণা দেখতে পারবেন, অ্যান্ড যেটা আসলে স্যাটিসফাইড, যে ঝর্ণাটা আসলে খুবই ভালো লাগতেছিল দেখতে। অ্যান্ড পুরো ঝিরি আর পুরো ট্রেলটা এত সুন্দর বলার মতো না। আপনি যদি রূপসীতে আসেন এই ঝর্ণাগুলো মাস্ট ট্রাই করিয়েন। যেহেতু আমাদের রিসোর্টে যেতে হবে তাই আমরা রিল্যাক্সে রওনা দিই। বাজারে পৌঁছাতে প্রায় দুপুর 12টা বেজে যায়। তারপর 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে সোজা চলে যাই ছোট দারগাহাট বাজারে। এখানে একটি দানবীয় ঝর্ণা রয়েছে যেটার নাম সহস্রধারা 2। যেহেতু এখানে তেমন একটি ট্রেল নেই তাই আমরা ঝর্ণাটি কভার করার সিদ্ধান্ত নিই। টিকিটের সিএনজি ভাড়া সহ প্রায় 120 টাকা জনপ্রতি খরচ হয় এই ঝর্ণায়। আর ঝর্ণা মাশাআল্লাহ এক কথায় সেরা। বৃষ্টি থাকলে এর আসল রূপ দেখা যায়, বৃষ্টি কম থাকলে পানি দেখতে ঠিক এমন হয়। এর উপরে একটি ঝর্ণা আছে যেটার নাম স্বচ্ছধারা। আপনার হাতে সময় থাকলে মাস্ট ভিজিট করবেন। আমরা ছোট দারগাহাট বাজার থেকে ডিরেক্ট চলে আসি বারবকুণ্ড বাজারে। লোকাল বাসে 20 থেকে 30 টাকা নেবে, অ্যান্ড ওখান থেকে 20 টাকা দিয়ে টমটম বা সিএনজি করে একদম ভিতরে চলে আসি যেখানে একটি দোকান আছে। অ্যান্ড ওখান থেকেই রিসোর্টের ট্রেল শুরু হয়, যেখান থেকে প্রায় 15-20 মিনিটের একটি ঝিরির ট্রেল ধরে হাঁটলেই চলে যাওয়া যায় রিসোর্টে।
এখন আসি, আপনি যদি ট্রেলে বা ঝর্ণায় না যান, ডিরেক্ট রিসোর্টে আসতে চান, তাহলে এত হ্যাসেল না করে ঢাকা বা চিটং থেকে সকালে রিল্যাক্সে রওনা দিয়ে বারবকুণ্ড বাজে চলে আসবেন। সেখান থেকে রিসোর্টে আরামসে চলে আসতে পারবেন। আমি আপনাদেরকে রিসোর্টের পাশাপাশি কীভাবে ট্যুর প্ল্যানটা সাজাতে পারেন সে ব্যাপারে একটু হেল্প করছি। শুধু শুরুতে রিসোর্ট সম্পর্কে একটু ধারণা দেই। 3 ক্যাটাগরির রুম আছে। একটা হচ্ছে সহস্রধারা, যেখানে 5 থেকে 6 জন থাকতে পারবেন, খাবার সহ জনপ্রতি পড়বে 1250 টাকা। আর একটা হচ্ছে সুপ্তধারা, যেখানে 3 থেকে 4 জন থাকতে পারবেন, খাবার সহ জনপ্রতি খরচ যাবে এখানে 1250 টাকা। আর আছে এখানে সবচেয়ে আকর্ষণীয় টাইনি হাউস, যেখানে 3 থেকে 4 জন থাকতে পারবেন, খাবার সহ জনপ্রতি খরচ হবে 1500 টাকা। আর এটার সবচাইতে স্পেশাল যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে সানসেট আর সমুদ্রের ভিউ জোসভাবে দেখা যায়। থাকার পাশাপাশি 4 বেলা খাবার ওরা আপনাকে প্রোভাইড করবে, যেমন ওয়েলকাম ড্রিঙ্কসের পাশাপাশি দুপুরের খাবার, সন্ধ্যার নাস্তা, রাতের বারবিকিউ এবং সকালের খিচুড়ি। ওকে, আমরা এখন ট্যুর প্ল্যানে ব্যাক আসি। দুপুরে যখন আপনি এখানে পৌঁছাবেন তখন ফ্রেশ হয়ে খাবার খেয়ে চাইলে আপনি এখানে রেস্ট নিতে পারেন বা চাইলে ট্রেল ধরে একটু হাঁটাহাঁটিও করতে পারেন। সন্ধ্যায় স্ন্যাক্স আর রাতে বারবিকিউ খেয়ে বন্ধুরা মিলে আড্ডা দিয়ে ঝর্ণার সাউন্ড শুনতে শুনতে ঘুমিয়ে যান। অ্যান্ড সকালে উঠে ফ্রেশ হয়ে ভিউ এনজয় করে নাস্তা সেরে আপনি চাইলে পাশেই অগ্নিকুণ্ড ও বারবকুণ্ড ট্রেল আছে, যেখানে ছোটোখাটো 2-1টা ঝর্ণা পাওয়া যায়, চাইলে ঘুরতে পারবেন বা চাইলে রিসোর্টে সময় কাটাতে পারেন। এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। সকাল 11টা বা 11:30টায় চেক আউট করে চলে আসবেন বাঁশবাড়িয়া বাজারে। অ্যান্ড 20 টাকা 40 টাকা সিএনজি ভাড়া নেবে। ওখানে গিয়ে চলে যাবেন বিলাসী ঝর্ণায়। 15-20 মিনিট হাঁটলে এই ঝর্ণাটি দেখতে পাওয়া যায়। খুবই সুন্দর ট্রেল এবং সুন্দর ঝর্ণা, মন ভালো করে দেওয়ার জন্য পারফেক্ট একটি ঝর্ণা। তারপর ঝর্ণা ঘুরে বাঁশবাড়িয়া বাজারে এসে দুপুরে লাঞ্চ করে নেবেন অ্যান্ড চলে যাবেন সোজা বাঁশবাড়িয়া বিচে। এখানে জনপ্রতি 20 টাকা করে সিএনজি ভাড়া নেয় বাজার থেকে বিচে যাওয়ার জন্য। পুরো বিকালটা ওখানে মনে করেন কাটাইলেন, ঘুরলেন ফিরলেন, সমুদ্র উপভোগ করলেন। তারপর সন্ধ্যায় সীতাকুণ্ড বাজার ব্যাক করবেন অ্যান্ড ওখানেও লোকাল 20 টাকা 40 টাকা নেবে। অ্যান্ড বাজারে এসে আপনি ডিরেক্ট বাসও ব্যাক করতে পারেন ঢাকায় বা লোকাল বাসও ব্যাক করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো গাইজ, এ ছিল 1-2 দিনের একটা পারফেক্ট ট্যুর প্ল্যান। আরেকটা ভিডিও আসবে ডে ট্রিপ নিয়ে। আর আপনি যদি চান যে আমি শুধু রিসোর্ট নিয়ে ভিডিও বানাই তাহলে কমেন্ট করুন। পাশাপাশি যাবতীয় খরচ, রিসোর্টের সকল কিছু কমেন্টে পিন করে দেবো। না বুঝলে অবশ্যই কমেন্ট করুন বা আমাকে ইনবক্স করতে পারেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।